মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী ইরান ইসরায়েলি হামলার জবাব হিসেবে ইসরায়েলের একটি সংবেদনশীল স্থাপনায় হামলা চালায়, যা পারমাণবিক স্থাপনার খুব কাছাকাছি, এবং বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি হামলা নয় বরং একটি শক্তিশালী ওয়ার্নিং। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তাদের লক্ষ্যবস্তু শুধু সামরিক ঘাঁটি নয়, প্রয়োজনে তারা কৌশলগত পারমাণবিক স্থাপনাগুলোও তাদের টার্গেটের বাইরে নয়। ইসরায়েলের ঐতিহাসিক পারমাণবিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম হল ডিমোনা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার, যা একসময় ফ্রান্সের সহায়তায় গড়ে ওঠে এবং দেশটির পারমাণবিক সক্ষমতার ভিত্তি তৈরি করে। তবে প্রশ্ন উঠছে এবার আয়রন ডোমকে নিয়ে, যা ইসরায়েলের অহংকার। এর সাথে ছিল আমেরিকান পেট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমও, কিন্তু কোনোটাই কাজে আসেনি। এরকম একটি সংবেদনশীল স্থাপনার কাছাকাছি লক্ষ্যবস্তু হওয়া সত্ত্বেও আটকাতে পারেনি ইরানি মিসাইলগুলো। তো এটা ইসরায়েলের জন্য খুবই দুঃখজনক একটি সংবাদ। অন্যদিকে ট্রাম্পের তেল ছাড়া চুলকানি উঠে গেছে। ট্রাম্প আলটিমেটাম দিছে ইরানকে যে 48 ঘন্টার পর যদি হরমুজ ভালোভাবে না খোলে তাহলে ইরানের জন্য খুবই দুঃসংবাদ বয়ে আনবে নাকি আমেরিকা। ধন্যবাদ। এই ছিল ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।